ময়দার মধ্যে কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো। এই রেসিপিটি বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে আর খেতে একবারে দারুণ লাগে। কিভাবে তৈরি করবে সম্পূর্ণ রেসিপিটি দেখাচ্ছি। তো তার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি। এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর পর এরপর দিচ্ছি সাদা তেল কিছুটা। দিয়ে তেলটিও ময়দার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। এখানে ময়দাটিকে ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটিকে এখানে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপর একটি পাত্রে আমি দুটো পেঁয়াজকে একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। এরপর মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমাদের পেঁয়াজ কুচি রেডি। এরপর এই ময়দা থেকে লিচি কেটে নেব। আমি এখানে ময়দাটির থেকে 5টি লিচি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে পুরটি ভরে নেব, যে পেঁয়াজের পুরটি তৈরি করেছিলাম সেটি। তারপর এর মুখটি বন্ধ করে দেব। এরকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। সবগুলির ভেতর এখানে পেঁয়াজের পুরটি ভরা হয়ে গেছে। এরপর এগুলি বেলে নেব। এরপর এগুলি আটা বা তেল দিয়ে বেলে নিচ্ছি। তো আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি। হালকা করে বেলতে হবে যাতে পেঁয়াজটি ভিতর থেকে না বেরিয়ে যায়। তো এই যে এখানে আমি পরোটাটিকে বেলে নিয়েছি। এরপর এটিকে ভেজে নেব। এরপর পরোটাগুলি ঘি বা সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে একবার উল্টে নেব কোনো রকম তেল বা ঘি ছাড়াই। তারপর এখানে তেল বা ঘি দিয়ে ভালো করে পরোটাটি দুদিকটি ভেজে নিচ্ছি। তো একদিকটি কিছুক্ষণ দেওয়ার পর এটিকে উল্টে দিলাম।
দিয়ে আরেক দিকটিও কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর এখানে ঘি দিয়ে আমি পরোটাটিকে ভালো করে দুদিকটি ভেজে নিচ্ছি। তো একদিক দিয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম, এরপর উল্টে আরেক দিকটিও ভালো করে ঘি দিয়ে দুদিকটি লাল লাল করে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখছো পরোটা দুদিকটি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে রেডি হয়ে গেছে, এরপরটিকে নামিয়ে নিচ্ছি। তো দেখলে কীভাবে মাত্র 10 মিনিটে কত সুন্দর পেঁয়াজ দিয়ে পরোটা তৈরি হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।